২৪-এর গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দেশের প্রায় কোটি প্রবাসী। এমনকি বিপ্লবের পক্ষে রাজপথে নেমে বিদেশের মাটিতে অনেকেই হয়েছেন নিগ্রহের শিকার। তারপরও হাসিনা পতন আন্দোলন থেকে সরে যায়নি এই সব খেটে খাওয়া রেমিটেন্স যোদ্ধারা। প্রবাসীদের এই ত্যাগের মূল্যায়ন হিসেবে বিদেশে তাদের নানান সুযোগ সুবিধা নিশ্চিত করে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে এয়ার টিকিটের বাজারকে সিন্ডিকেট মুক্ত করতে নেওয়া হয় কঠোর উদ্যোগ। এর ফলে টিকিটের দাম অনেকটাই কমে যায়। তবে উদ্বেগের বিষয় হলো, বেশ কিছুদিন ধরে নিয়ন্ত্রণে থাকার পর ফের সক্রিয় হয়ে উঠেছে বিমানের সেই লুটেরা সিন্ডিকেট। তাদের কারসাজিতে ফের বাড়তে শুরু করেছে এয়ার টিকিটের দাম। সূত্র বলছে, প্রবাসী ও শ্রমিক যাত্রীদের গলা কাটার এই চক্রে কিছু ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্স জিএসএ জড়িত রয়েছে। আর তাদের নীরব সমর্থন দিচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা। এই চক্রটির কারসাজিতে ইতিমধ্যে সৌদি আরব সহ বিভিন্ন রুটে টিকিট সংগ্রহে সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করে দেশের অর্থনীতি সচল রাখার পেছনে তাদের ভূমিকা, সেই প্রবাসীদের দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগীরা। জেড নিউজ, ঢাকা।